এই দেখো এখন আমি স্নান করে নিয়েছি। এখন বিকেল হয়ে গেছে, স্নান করেছি কিছুক্ষণ আগে। আজকে দেরি হয়ে গেছে অনেক কাজ টাজ করতে। ভাত খেয়েছি, সবই করা হয়েছে, ঠাকুরও পুজো দিয়ে দিয়েছে, সবই হয়েছে। আমি এখন স্নান করলাম, শার্ট কেচেছি, সব ছাদে মেলেছি। তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি, এবার থেকে সব কিছু শেয়ার করব। চলো আর সঙ্গে থাকো আর দেখতে থাকো। এই দেখো এখন আমি ঠাকুরের কাজটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই দেখো বড় মেয়ে বলতে এসছে দাদু বাজারে যাবে, তার জন্য কী কী আনতে হবে সবই জিজ্ঞাসা করছে। জিজ্ঞাসা করে চলে গেল। আর আমি এখন দেখো এই ঠাকুরের কাজটা একটু নোংরা হয়ে গেছিলো, সেই জন্য সব পরিষ্কার করে নিচ্ছি। এই দেখো পরিষ্কার করা হয়ে গেল। এবার একে একে আমি সব ঠাকুরগুলো সাজিয়ে নেব। এই লাল কাপড়টা পেতে নেব। এই লাল কাপড়টা দেখো আমি কেটে নিয়েছিলাম, তারপর 4-5টা সেলাই করে একদম ঠিকঠাক করে নিয়েছি। এবার পেতে নেব। চলো এই দেখো পাতা হয়ে গেছে। আর এই যে লাল দড়ি বেঁধে দিলাম দুই সাইডে, দড়িগুলো বেঁধে দিয়েছি কারণ হচ্ছে ঠাকুরগুলো পড়ে যাচ্ছিল নিচে, একটু নড়ে চড়ে গেলেই না ঠাকুরগুলো পড়ে যাচ্ছে। চলো আমি সব সাজিয়ে নিই। দেখো এখন চলে এসেছি ছাদে। আর ছাদে ওই যে জামা কাপড় তুলবো বলে এসেছি, ওই ছাদেও জামা কাপড় দিয়েছি, এই ছাদেও আছে। চলো এই ছাদে জামা কাপড়গুলো তুলে নিই, তারপর আবার ওই ছাদে যাব। আর এই দেখো লঙ্কাগুলো পেকে গিয়েছে, আমার ছেলে বলেছে তুলবো নিজের হাতে, সেই জন্য এখন আর তুললাম না, পরে ও তুলে নিয়ে যাবে। আর গাছের এত পিঁপড়ে ধরে গিয়েছে প্রচুর, এবার লঙ্কা ধরেছে অনেক, প্রচুর ছোট ছোট লঙ্কা হয়েছে অনেক, প্রচুর। দেখো তোমরা দেখতে পাও, পিছন ক্যামেরায় দেখে, এই যে দেখো কষ্ট ধরেছে। দেখো এই যে ছোট্ট ছোট্ট একদম, এই দুটো ডাল মাত্র, তাতেই অনেক লঙ্কা ধরেছে। আর এই পাতাগুলো দেখো ভেঙে গিয়েছে, এটা বড় জায়গায় দিতে হবে, দেবো ভাবে আর দেওয়া আর হয় না, এটা টব এনে দিতে হবে। আর এইটা একটা ফুলের কুঁড়ি হয়েছে, এই যে কালকে ফুটবে। আর এখানে বৃষ্টি হচ্ছিল দুদিন ধরে, এই যে জলগুলো টব থেকে বেরিয়েছে। ছোবড়াগুলো ধুয়ে দিয়েছি, এগুলো আমরা ছোবড়া বলি, তোমরা কি বললো জানি না আমি। আর ওগুলো কাটা হয়ে গেছে, ওগুলোও ধুয়ে দিয়েছি, রোদে দিয়েছিলাম শুকায়নি, এই যে এখনও ভিজে আছে অনেক, আবার কালকে শুকাবে। এইগুলো তুলে রাখবো, যদি বৃষ্টি হয় আবার তো ভিজে যাবে। চলো এগুলো তুলে নেবো, আর জামা কাপড়গুলোও তুলে নেবো। জামাগুলো তুলে নিই, এইগুলো সব ছেলেরই গেঞ্জি। সম্পূর্ণ শুকায়নি, দেরি করে কেচে দিয়েছিলাম, তার জন্য ওই যে ওগুলো ঝাড়াঝুড়ো করতে গিয়েছিলাম, সিঁড়ি ঘর বারান্দা সব পরিষ্কার করতে গিয়ে দেরি হয়ে গেছে, তার জন্য এগুলো কাচতেও অনেক দেরি হয়েছিল। এখন সব তুলে নেব। এই যে বালিশের কভারগুলো পরিষ্কার করে দিয়েছি, বালিশের কভারগুলো এখন তুলে নেব। এগুলো বালিশের কভারগুলো তুলে নিই, সব তুলে নিয়ে নিচেই চলে গিয়ে নিচেই দেখা হচ্ছে। আর দেখো এখনও মেঘলা মেঘলা করে আছে, আর সারাদিনই মেঘলা মেঘলা করছে, সেরকম রোদ হয়নি বলেই শুকায়নি। আর ছাদে এসে ভালো লাগছে, দেখো ছাদটা পুরো পরিষ্কার, আজকে ঝাড় দেওয়া হয়েছে ছাদটা, দেখো পুরো পরিষ্কার ছাদ। এই যে আমাদের ছাদটা এতটা বড় হয়েছে, থেকে এতটা বড় ছাদ। তুলে নিয়ে গিয়ে নিচে গিয়ে দেখা হচ্ছে। এই দেখো মা এখানে শিলে চাল গুঁড়াচ্ছিল, দিয়ে এরপরে আমি দেখো এগুলো মিক্সারে গুঁড়ো করে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। চলো চালগুলো গুঁড়ো করে নিই। দেখো এখানে মিক্সারে এবার গুঁড়ো করবো। এই দেখো মা এখানে কলা পাতা এনেছে, কাল ভাত খাওয়া হবে তার জন্য কলা পাতাগুলো মা কেটে নিচ্ছে, আর আমি এধারে চালগুলো গুঁড়ো করে নিলাম। তারপরে মায়ের কলা পাতা কাটা দেখছি, এরপরে সন্ধ্যা দিয়ে দেবো। আর দেখো এখানে এই দেখো চালগুলো গুঁড়ো করে দিয়েছি, মা শিলে করছিল, মায়ের অনেক তো দেরি হতো, সেই জন্য আমি বললাম
মিক্সারে গুঁড়ো করা যখন হবে আমি করে দিই, সেই জন্য মিক্সারে চাল গুঁড়ো করে দিলাম। আর মা ওই ধরে কলা পাতা এনে কেটে নিয়েছে। চলো এবার আমি সন্ধ্যা দিয়ে দিই। এই দেখো এখন সন্ধ্যা দিয়ে দিচ্ছি। আর এই দেখো সব কিছু ঠিক করে দিয়েছি দেখো। আর পড়বে না, এধারে পড়ে যাচ্ছিলো বলে এই যে কাপড়গুলো বেঁধে দিয়েছি। এই যে আমাদের বাবুসোনা সব কিছু পরিষ্কার লাগছে দেখো। আর এখানে প্রদীপ আর ধূপ জ্বেলে নিয়েছি। চলো এগুলো এবার ধূপ দেখিয়ে দিই ঠাকুরকে, প্রদীপ ধূপ দেখাবো। চলো এগুলো দেখে নিয়ে আসি। ঘরে বাইরে তুলসী তলায় প্রদীপটা দেব। এই দেখো সন্ধ্যাগুলো দিয়ে নিই, সন্ধ্যা দিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলবো। আমাদের সব সবজি নিয়ে চলে এসেছে এখানে। এই যে এই সবজিগুলো আছে, কাঁচা কলা, ফুলকপি সবই আছে। আর এখানেও কিছু সবজি সব কাটতে বসেছে, আমিও কাটবো। আমি ফ্রিজটা পরিষ্কার করে নিই, দিয়ে আমিও সবজি কাটবো। এই দেখুন এখানেও সিম আদাটা ছাড়িয়ে নিল, দিয়ে পেস্ট করতে নিয়ে গিয়েছে, পেস্ট করছে। আর এটা দেখুন কুমড়ো বেগুন সবই এনেছে। মা শাক বাছছে, এখানে মা শাকটা বেছে দিচ্ছে। আর আমি এই যে ফ্রিজটা পরিষ্কার করব বলে সব খুলে নিয়েছি। এই যে আমি ওখানে কলপারে ওগুলো ধুচ্ছি, এসে ফ্রিজটা মুছে নেবে। যে জলও নিয়ে এসছি। এই দেখো ফ্রিজে সব খুলে নিয়ে এসছি, এগুলো এখন ধুচ্ছি কলপারে। আমি এগুলো ধুয়ে নিই, দিয়ে সবজি কাটবো সবার সাথে। পিয়া আদাটা মেটে নিল, আদাটা বাটা হয়ে গেছে, চালও বাটা হয়ে গেছে। চাল গুঁড়ো করে দিয়েছি আমি, ও আদাটা বানলো, চাল বানলো, আবার সব সবজি কাটছে সবাই মিলে। চলো সবাই মিলে আজ করব। এই দেখো এখন ফ্রিজটা মুছতে বসে গেছে, মুছে নিচ্ছে। এগুলো যে কী পড়েছে মনে হচ্ছে দুধ পড়ে গেছিলো কোনদিন হয়তো, দেখে নিয়ে। ফ্রিজটা অনেকদিন পরিষ্কার করা হয়নি, তাই আজকে তো কালকে সব জিনিস রাখবো, সেই জন্য পরিষ্কার করে নিচ্ছে। পরিষ্কার করবো ভাবছি কদিন ধরে, কিন্তু করা হচ্ছে না। কিন্তু কালকে মুছতেই হবে, সেই জন্য দেখলাম আজকে মুছে নি। সব আজকে কেটে মশলা পেস্ট করে সব কিছুই রেখে দেবো, কারণ যে তাহলে কালকে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। কাল অনেক রান্না হয় তো আমাদের, ওইটা একটা অনুষ্ঠান যেহেতু, তাই গ্রামের সবারই হয়। এই দিনে একটা রান্না পুজোর মতনই। চলো আমি মুছে নিই, দিয়ে কথা বলবো। এখন দেখো সবজি কাটতে বসে গেছি, দুজনে মিলেই সবজি কাটছি দেখো। আর বাচ্চারা সব ছোটাছুটি করছে, ওদেরও খুব আনন্দ হচ্ছে, ওরা খেলা করছে। আর এই যে বাঁধাকপি ফুলকপি কাটবো, ওগুলোই ডাঁটগুলো নেবে বলছে। এই যে পাতাগুলো হয় না বাঁধাকপি ফুলকপি, সেই ডাঁটগুলো নিয়ে ওরা কাটবে। এই যে দেখো বড় মেয়ে ঝুড়ি নিয়ে চলে এসেছে, ওরাও এসেছে যে আমরা কি কাটবো বলে। ওরা তো কাটতে পারবে না সবজি, কিন্তু ওরা ছোটাছুটি করছে, ওদেরও আনন্দ হচ্ছে। এই যে এনে দিচ্ছে দেখো। আমি বললাম ঠিক আছে এগুলো কেটে দিই, এগুলো নিয়ে যায়, এগুলো তোরা সবাই মিলে কাট, তোরা তিনজনে মিলে কাট, তাহলে ভালো হবে। আর আমি এখন দেখো ফুলকপি কেটে নিচ্ছি, আর তারপরে বাঁধাকপিটা কাটবো, আর এই ঝুড়ির মধ্যেই কাটবো। এ দেখো বড় মেয়ে বলছে আমি এইটা কাটি না, ঠিক আছে একটু কেটে দে। তারপরে এধার ওধার দেখো কোন ধারে বসবে ঠিক করতেই পারছে না, একবার এধার যাচ্ছে একবার এধারে। এই যে এটা কাটছে, আর আমি ওকে এই যে পাতা আছে না এই ডাঁটগুলো একটু দিয়ে দিলাম, বললাম ওগুলো কাটো। দিয়ে এরা দাদা আর বোন মিলে কাটলো। আর এখন ও চলে যাবে। এখন এরা কিছু একটা কাটছিলাম, বুঝতে পারছি না কি কাটছিল, কাঁচা কলা কাটছিল। কাঁচা কলাটা ছাড়িয়ে তারপরে দেখো কাটলো। ঠিক আছে এই জলের মধ্যে দিয়ে দাও। কাঁচা কলা তো শুধু কেটে রাখলে দেখো কালো হয়ে যাবে একদম, সেই জন্য জলের মধ্যে দিয়ে রাখলাম। আর এখন কেটে নিচ্ছি। এখানে সব সবজি কাটা হয়ে গেছে দেখো। এই যে ওইটা কলা ভাজবে বলে, কালকে সব বলবো কি কি ভাজা হচ্ছে, তোমরা শুধু সবজিগুলো এই দেখো কেটে রেখে দিয়েছি। দুজনে মিলে কাটলাম, আর শাকটা মা বেছে দিয়েছিল, আর পিয়া কেটে নিয়েছে শাকটা। আর এগুলো দুজনে মিলে কাটাকুটি করলাম।
যেগুলো আর লাগেনি এগুলো সব ফ্রিজে ভরে দেবো। ফ্রিজ মুছে ফেলেছি, ফ্রিজ তো পরিষ্কার করা হয়ে গেল। ফ্রিজে সব ওগুলো একটা একটা করে ঠিক করে নিই, তারপরে সব ভরে রেখে দেবো। এগুলো ক্যারি ব্যাগে ভরলাম আমি। এইগুলো দেখো সব ধুয়ে এইখানে ওপর দিয়ে দিয়েছি। আমি সবজি কাটার পর এগুলো ধুলাম, কারণ হচ্ছে একা একা সবজিগুলো কাটবে, সেই জন্য আমি দেখলাম আগে সবজিগুলো কেটে নিই, তারপরে এগুলো ধুয়ে নেবো, সেই জন্য তারপরে এগুলো ধুয়ে নিলাম। চলো এগুলো একে একে এবার ফ্রিজের মধ্যে সব সেট করে দিই। এখন সবজি কাটার পর এখন বেগুনি করছি। চলো বেগুনিগুলো সবাই মিলে খাওয়া দাওয়া করবো। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে একটি নতুন ভিডিওতে। গুড নাইট, টাটা, বাই। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। টাটা।